আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক দিন পরে আবার সাবিনা কিচেনে ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি ভাজা মশলা দিয়ে চিকেন কষা করব। তার জন্য আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। আমি হাড় মাংস সব মিলিয়ে নিয়েছি। এর মধ্যে আমি মশলা মাখিয়ে নেব। প্রথমে আমি দেব আদা রসুনের পেস্ট। তারপর দিয়ে দেবো সামান্য লবণ, তারপর দিয়ে দেবো 2 চামচ টক দই। এবার আমি এটা 8 ঘন্টার জন্য মেখে রাখবো। মশলাটা মেখে রেখেছি, এটা আমি 8 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। আর ভাজা মশলাটা আমি তৈরি করে নেব। ভাজা মশলাটার জন্য 2টো দারচিনি, 2টো লং, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, এটা একটু ভাজা হয়ে গেলে অল্প, তার ভিতরে আমি জিরে দিয়ে দেবো আর গোটা ধনে। দিয়ে দিচ্ছি ধনে আর জিরেটা। এটা একটু সামান্য ভাজা ভাজা হবে। টমেটোটা ভেজে নেব। গরম হয়ে গেছে, পেঁয়াজটা হালকা আছে ভেজে নেব। হালকা লাল রঙের হবে পেঁয়াজটা। সামান্য লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা নরম হবে। পেঁয়াজটা লাল হতে থাকুক, তার ভেতরে আমি ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এর ভেতরে আমি টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচিটা একটু নরম হবে, তারপর আমি নামিয়ে নেব। হয়ে গেছে, এটা আমি নামিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব, বেটে নেব। গরম হয়ে গেছে, আমি এর ভেতরে তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এর ভেতরে আমি চিকেনটা হালকা করে ভেজে নেব। গ্যাসটা জোরে করে নিয়ে ভেজে নেব। টমেটো বাটাটা দিয়ে দেবো।
তারপরে সেই ভাজা মশলাটা সামান্য একটু দিয়ে দেবো। এবার আমি ঢেকে ঢেকে বারবার ঢাকনা খুলে ঢেকে এটা কষিয়ে নেব। এর ভেতরে আমি হলুদ দিয়ে দেবো। এবার আমি ঢেকে ঢেকে বারবার ঢাকনা খুলে নাড়িয়ে দেবো আর কষিয়ে নেব। আরেকবার নাড়িয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর কালারটা এসছে, খুব সুন্দর গন্ধ বার হচ্ছে। আমি এর ভেতরে কিন্তু আর শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, বাটার লঙ্কাটাই দিয়েছি, ভাজা লঙ্কাটা। দেখেন কত সুন্দর কালার এসছে, খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। এর ভেতরে আমি একটুও পানি ব্যবহার করিনি। আর একটু কষানো হলে সামান্য একটু গরম পানি দেবো, ফের আমি ঢেকে দেবো। এর ভেতরে হয়ে গেছে আমার রান্নাটা। এর ভেতরে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। হয়ে গেলে করে রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে।